নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো শয়তান মুভিটিকে নিয়ে। তা আমি আমার নিজের এলাকার, ঠিক আছে, মানে একটি সিনেমা হলে গিয়ে দেখলাম সিনেমাটি। তা আমি বলবো কেমন লেগেছে, মানে এই সিনেমার পজিটিভ দিক ও নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তাই আমি বলবো সিনেমাটি দেখে কিন্তু আমি দুপুরবেলা এসেছি আজকে। তো এসে আমি একটা ভিডিও করেছিলাম, রিভিউ করেছিলাম। তা দেখলাম সাউন্ডটা না খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য ভাবলাম যে একটু সন্ধ্যেবেলার দিকে আনি, কারণ ভিডিও করতে তো একটা টাইম লাগে, এডিট করতে একটা টাইম লাগে। তা আমি বলবো সিনেমাটি কেমন লেগেছে। আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে। তা এই সিনেমার পজিটিভ দিকগুলো আমি আগে বলি, যে আর মাধববান মানে তিনি না সবাইকে ছাপিয়ে গেছেন এই সিনেমায়। তার তার যে অবতারটা ব্যাপক লেগেছে আমার, বেশ ভালো লেগেছে। সে খুব ভালো, মানে সে কিন্তু খুব ভালো অভিনেতা, ঠিক আছে। তাকে না খুব ভালো সিনেমায় নেওয়া হয় না, তিনি না খুব কম কাজ করেন। তা আমি বলবো মানে এই সিনেমায় তিনি যে আছেন এটা খুব ভালো। আর অজয় দেবগানের কথা বলি আমি সেকেন্ড। অজয় দেবগান এমন একজন সুপারস্টার বা এমন একজন অভিনেতা, তিনি বলেই কিন্তু এরকম চরিত্র বেছে নিয়েছেন। অন্য কোনো যদি সুপারস্টার হতেন তাহলে কিন্তু করতো না। তিনি জানেন যে এখানে আর মাধববান কিন্তু বেশি প্রশংসা পাবেন, তাকে সবসময় ডমিনেট করবে এই সিনেমাতে, কারণ তার ক্যারেক্টারটা কীরকম। আর অজয় দেবগানের যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটি কিন্তু অজয় দেবগান শুধু টেনশানই করবে। মানে আমি বলবো যে অজয় দেবগান কিন্তু ঠিকঠাক, তার জায়গায় সে পুরো 100% ঠিকঠাক, আমি বলবো এটা। এবার অজয় দেবগান যখন যখন তিনি না তার মেয়ে বিপদে পড়েছে কোনো সিনেমায়, তিনি কিন্তু দারুণ অভিনয় করেছে, আর তার সাথে সাথে বক্স অফিস দারুণ জেনারেট করতে পেরেছে। তা আমি বলবো ব্যাপক, 2 ঘন্টা একটা ঘরের মধ্যে তিনটে চারটে ক্যারেক্টার, তারা যদি সিনেমার গল্প না ভালো হয় তাহলে তোমাকে না ধরে রাখতে পারবে না। তা আমি বলবো এই সিনেমাটি একটা ঘরের মধ্যে 3-4টে ক্যারেক্টার, তাদেরকেই আমরা দেখছি 2 ঘন্টা ধরে। তা আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, আমার তো ব্যক্তিগতভাবে বেশ লেগেছে সিনেমাটি। তা সিনেমাটি গুজরাটি ফিল্মের রিমেক। তা গুজরাটি ফিল্মটা না অনেকে দেখেনি, ইউটিউবে যেই সব ট্রেলার ছিল সেইগুলোকে ডিলিট করা হয়েছে, কারণ খুব কম লোকই এই সিনেমাটি দেখেছে। তা আমি বলবো এই সিনেমাটি কিন্তু, আমি গুজরাটি ফিল্মটা দেখিনি, যারা দেখিনি আমি বিশেষ করে বলছি, তাদের না লাস্টের ক্লাইম্যাক্সটা খুব ভালো লাগবে। আচ্ছা, এইসব বিষয়ে আমি পরে আসছি। তা আমি বলি এখানে জ্যোতিকা, যিনি দক্ষিণের নায়িকা, ঠিক আছে, তা বলবো দক্ষিণের অভিনেত্রী যিনি, তিনি কিন্তু খুব যে সুযোগ পেয়েছে তা না। তা তিনি তার জায়গায় বেশ ভালো, বেশ ঠিকঠাক আছে। কিন্তু একটা জায়গায় আর মাধবনের সাথে তার যে একটা ফাইট সিন আছে, যারা সিনেমাটি দেখবে তারা বুঝতে পারবে, সেই জায়গায় তিনি ব্যাপক করেছে, ব্যাপক, আমি বলবো দারুণ করেছে। আর মাধবনের একটা সিন আছে, তাকে মারার পর তার না মুখ চোখ কেটে যাবে, ঠিক আছে। তা সে তখন না একটা ডায়লগ দেবে, তার উপর না রীতিমতো রাগ হবে। আর মাধবনের ক্যারেক্টারটা এমন, আমি হয়তো 2-3টে বাংলা কিস্তিও মেরে দিয়েছি সিনেমা হলে, এমন রাগ হবে, অসহায় লাগবে। যে এরকম জ্যোতিকা আর হচ্ছে অজয় দেবগানকে দুজনকে অসহায় লাগবে, যে একজন বাবা মা তার মেয়েকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু তাকে বশ করে রেখেছে, এটা তো বলা টেলারেই বলে দিয়েছে। তো এই জায়গাটায় না ব্যাপক দুঃখ লাগবে তোমার এই ফ্যামিলিটার জন্য। আর সব থেকে কথা হচ্ছে, যেই মেয়েটি অভিনয় করেছে, আমি সরি নামটি ভুলে গিয়েছি, সেই মেয়েটি গুজরাটি ফিল্মেও ছিল। তো সেই মেয়েটির অভিনয় না খুব খুব কষ্টকর। সব থেকে আমি আর মাধবনের ক্যারেক্টার থেকেও কষ্টকর কেন বলবো, তার একটা সিন আছে, তাকে হাসতে বলবে, সে হাসবে, হাসতে 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 না সে আবার পরেক্ষণই কাঁদছে, আবার হাসছে, আবার কাঁদছে, ব্যাপক অভিনয় করেছে। সে চা পাতা খাচ্ছে, একটা সিন আছে, চা পাতা খাচ্ছে, মুখে লেগে রয়েছে, ভয় লেগে যাবে। এই সিনেমাটি কিন্তু ভূতের কোনো কিছু সিন নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন সিন আছে তোমার ভয় লাগবে, তুমি একটু আতঙ্কে না নড়ে চড়ে বসবে চেয়ারে। সিনেমা হলে ওই যে সবাই মিলে বসে অন্ধকারের মধ্যে যে আওয়াজ, ঠিক আছে, যেই মিউজিকটা হচ্ছে, গানে না একটা ভয় সৃষ্টি করবে। আমি বলবো বেশ ভালো হয়েছে সিনেমাটি, বেশ। আর মাধববানকে তো ব্যাপক, এরকম খলনায়কের চরিত্রে তাকে বেশ লেগেছে। অজয় দেবগানকেও কিন্তু বেশ লেগেছে। আমি বলবো সিনেমাটি কিন্তু খুব টাইট, খুব ঠিকঠাক। আর আমার নেগেটিভ দিক একটাই রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটির 1 ঘন্টা কীভাবে যে চলে গেছে প্রথম হাফ, আমার কিন্তু মনেই হয়নি, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে না একটু সিনেমাটা পড়ে গেছে, ঠিক আছে। তা বেশি ভয় পাওয়ার কিছু নেই, সিনেমাটা কিন্তু ভালোই, হালকা একটু বলছি। আর লাস্টের ক্লাইম্যাক্সটা যেরকম হয়েছে,
আমি বলবো যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা দৃশ্যম দেখেছো, যারা দৃশ্যম 2 দেখেছো, যাদের ভালো লেগেছে তাদের খুব ভালো লাগবে, কারণ লাস্টের টুইস্টটা ব্যাপক করেছে, ব্যাপক। ঠিক আছে, আমি শুনেছিলাম মানে যেটা আসল সিনেমা, মানে যেটা যেটা রিমেক হয়েছে, তা সেই গুজরাটি সিনেমাটা নাকি আরও ডার্কভাবে ছিল। তার এখানে ফ্যামিলি অডিয়েন্সের মাথায় চিন্তা করে একটা ভালো নাকি ক্লাইম্যাক্সটা করেছে। তা আমি দেখেছি, আমি দেখে বুঝলাম যে হ্যাঁ, এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করার জন্যই করেছে। ঠিক আছে, আজকে যখন মানে সিনেমা হলে গেলাম, তখন কিন্তু আমার সাথে বসে মোটামুটি অনেক লোকই গিয়ে সিনেমাটি দেখেছে। আমি বলবো দর্শক কিন্তু ভালোই হচ্ছে। আর এই সিনেমা মানে যারা দৃশ্যম 2 দৃশ্যম দেখে তোমাদের ভালো লেগেছে যেরকম থ্রিলার, তা সেই সব ফ্যামিলি অডিয়েন্সদের কিন্তু ভালো লাগবে। যারা মনে করছো কালকে বা পরশু বা এই উইকে বা পরের উইকে যাবে, তারা যাও। আমি বলবো যে সিনেমাটি কিন্তু ভালো লাগবে, এটা বলবো যে তোমাদের আশা পূরণ করবে, ভালো লাগবে। আমার কাছে ওয়ার্ক করেছে, আমার কিন্তু বেশ লেগেছে সিনেমাটি, এটাই বলবো। তা আমি এবার কথা বলবো এই সিনেমাটি প্রথম দিন কেমন ইনকাম করলো। তো এই সিনেমাটি যেরকম অ্যাডভান্স বুকিং ছিল সেই সব ধরে মোটামুটি সবাই মানে ভেবেছিল সিনেমাটি 10 থেকে 11 কোটি টাকা ইনকাম করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কালকে মানে প্রথম দিন সিনেমাটি ইনকাম করেছে 14.5 কোটি থেকে 15.5 কোটি। মানে দৃশ্যম 2 কিন্তু এরকম রেঞ্জের মধ্যে ছিল। তা আমি বলবো এই সিনেমা মানে এই ঘটনা সিনেমা কিন্তু মানুষ পছন্দ করে, সেটা আবারও প্রমাণ হলো। আর অজয় দেবগন যখন তার মেয়ে বিপদে পড়েছে, অজয় দেবগনের সিনেমা তখন দারুণ ব্যবসায় সফল হয়েছে। তা আমি বলবো মানে আজকে ভালোই চলছে, সেটা কালকে বলতে পারবো। তা আমি বলবো আস্তে আস্তে যদি ভালো মানে জেনারেট হয়, ঠিক আছে, রিভিউ কিন্তু ভালোই পাচ্ছে, সিনেমাটি সবার ভালো লাগছে। তা আমি বলবো আস্তে আস্তে কিন্তু মানুষ আরও দেখতে যাবে। তা আমি বলবো সত্যি খুব ভালো সিনেমা, রিমেক গুড সিনেমা যদি বলা হয় তাহলে এই সিনেমাটা। ঠিক আছে, আমি বলবো বেশ ভালো লেগেছে আমার কাছে ওয়ার্ক করেছে। আর লাস্টে একটাই কথা বলবো, তোমরা যারা ভাবছো দেখতে যাবে তারা যাও তোমাদের নিকটবর্তী সিনেমা হলে, তোমাদের আশা করি ভালোই লাগবে। লাস্টে একটাই কথা বলবো, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।